নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমাটা এবার দেশে নয়, দেশের বাইরে বিদেশে রিলিজ হতে চলেছে। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি সাকিব খানের বরবাদ সিনেমার যে 4টে গান রিলিজ করেছিল, মানে মহামায়া গানটা বাদ দিয়ে, সেই 4টে গান এখনও পর্যন্ত কত ভিউজ পেয়েছে সেটা আমাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো দেখুন, প্রথমত আমি যদি সাকিব খানের যে শো, মানে বিদেশ শো নিয়ে কথা বলি, তো সাকিব খানের এই ছবিটা বিদেশে মোটামুটি শো পেয়েছে, যেটা সেটা হচ্ছে মানে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় রিলিজ হতে চলেছে আমরা জানি, এবং সেটা 26শে এপ্রিল ছবিটা রিলিজ হবে। তবে আপাতত যেটা রিপোর্ট, ছবিটা কিন্তু অলরেডি সেখানে টিকিট বুকিং স্টার্ট হয়ে গেছে এবং সেখানে খুব ভালো পরিমাণে কিন্তু টিকিট সেখানে বুক হচ্ছে, ভালো পরিমাণে রেসপন্স কিন্তু সেখানে দেখা যাচ্ছে। এবং শোনা যাচ্ছে কয়েকটা সিনেমা হল কিন্তু হাউসফুলও হয়ে গেছে। তো এটা একটা বিরাট ভালো ব্যাপার যে বাংলা ছবি আমাদের দেশে নয়, নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়াতেও কিন্তু ভালো রকম রেসপন্স তুলতে পারছে, এটা কিন্তু একটা ভালো দিক। এবার দেখা যাক পরবর্তী সময় কোন দিকে যায়। এবার আসি দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো সত্যি কথা বলতে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হলো যে মানে যে সাকিব খানের বরবাদ সিনেমাটা রিলিজ করেছে, তার যে 4টে গান রিলিজ করেছিল, তো কোন গানটা কত ভিউজ পেয়েছে। প্রথমে যদি আমি দ্বিধা গানটা নিয়ে কথা বলি, তো দীঘা গানটা এখনও পর্যন্ত টোটাল ভিউজ পেয়েছে 11 মিলিয়ন। তারপরে আমি যদি গানের কথায় আসি, চাঁদ মামা গানটা ভিউজ পেয়েছে 25 মিলিয়ন ভিউজ পেয়েছে। এবং যে রোম্যান্টিক সংটা ছিল, সেই সংটা নিয়ে যদি কথা বলি, সেই গানটা ভিউজ পেয়েছে 11 মিলিয়ন। এবং নিঃশ্বাস বলে যে গানটা রয়েছে সেটা 11 মিলিয়ন ভিউজ পেয়েছে। এবং আরেকটা যে গান ছিল, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, তো সেই গানটা 6 মিলিয়ন মতো ভিউজ পেয়েছে। তো এই ছিল মোটামুটি ছবি গানগুলোর ভিউজ রিপোর্ট। তো এই গানগুলো নিয়ে তোমাদের কি মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একটাই কথা বলবো, প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে তোমরা শেষ পর্যন্ত দেখো। আপনাদের এই ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে কিন্তু মোটিভেশন যোগায়। তো চেষ্টা করব ভালো করে ভিডিও বানানো। তো আজকে কথা বলতে একটু খারাপ লাগছে, তার কারণ আমি কেকেআরের সাপোর্টার এবং কেকেআর এইভাবে ম্যাচ হেরে যাওয়াটা সত্যি বলছি খুব খারাপ লাগলো ভাই। কিভাবে এটা হয়, এটা কিভাবে সম্ভব? তো সেসব নিয়ে খুব খারাপ লাগছে। তো যে কারণে ভিডিওটার কথা বলতেও ভালো লাগে না, কিন্তু কাজ তো করতেই হবে। তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত তোমরা জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।